হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে হলো শুক্রবার আর এখন বাজে 1:30টার মতো। মানে বাইরে কিছু কাজ ছিল, ওগুলো করতে করতে অনেক বেশি লেট হয়ে গিয়েছে। তো ভাবলাম ঝটপট রান্নাগুলো করে নেই। তো রাতেই কিছু শাক বেছে রেখে দিয়েছিলাম। এখন এই পাঙ্গাস মাছগুলো দিয়ে এই ধুন্দুল, তো এগুলো রান্না করব। এগুলোকে আমরা আঞ্চলিক ভাষায় ধুমরা বলি। তো আমি ধুমরা বলেই বলছি। তো আপনাদের ভাষায় কে কি নামে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এই তো এগুলো কিন্তু ঢেকিয়া শাক। তো আমি এইগুলো শাক খুবই পছন্দ করি। তো আমার হাজবেন্ড কালকে কিনে নিয়ে আসছিল 3 মুঠা। তো আমি রাতে বেছে রেখে দিয়েছি, যাতে করে রান্না করার সময় আর তাড়াহুড়ো করতে না হয়। এই তো এগুলো ধুয়ে নিয়ে আসলাম। কাঁচামরিচ পেঁয়াজগুলোও এখন কেটে নিব। তারপরে হলো ধুমরাগুলোও কেটে নেব। তো যা যা কাটাকুটি করার এখন ঝটপট কাটাকুটি করে নেব। এই তো ধুমরাগুলা কেটে নিলাম আর এদিক থেকে মাছগুলাও ভালো করে আবারও ধুয়ে নিলাম। এখন কাঁচামরিচ পেঁয়াজও কেটে নিয়েছি। এখন রান্না বান্নাতে চলে যাব। তো এই তো সবগুলা মশলাই আমি এই মাছের উপরে দিয়ে দিয়েছি, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর স্বাদ মতো নুন দিয়ে এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যেও তেল দিয়ে দিব। একটার মধ্যে শাক বসিয়ে দিব আর একটার মধ্যে এই মাছগুলা মাছের তরকারি বসিয়ে দিব। মাঝখানেরটায় ভাত দিব। খুবই তাড়াহুড়ো করে রান্নাগুলো করে নিচ্ছিলাম। এই তো এখানে জিরা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তারপর মশলা দিয়ে রাখা মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো কষিয়েই যেহেতু রান্না করব, উপর থেকে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচগুলো দেওয়া হয় নাই প্রথমে। তো এই তো নাড়াচাড়া করে নিয়ে একটু পানি দিয়ে তারপরে ভালো করে কষিয়ে নিব মাছগুলো। তারপরে যখন কষানো হয়ে যাবে তখন মাছগুলো তুলে তার মধ্যে দিয়ে দিব এই ধুমরাগুলা। আমার মামাতো ভাই, তো ওই মামাতো ভাইয়ের কয়েকদিন হলো অসুখ। কম বয়সের মানুষই আসলে আল্লাহ কাকে কেমন পরিস্থিতিতে রাখবে ওটা তো শুধু আল্লাহই জানে। তো তারপরেও ভাইয়ের অনেক বেশি অসুস্থ। কয়েকদিন আগেও হসপিটালে রেখে আসছে 13-14 দিন। তো তারপরে এখন বাড়িতে আছে। তারপরেও মাঝে মধ্যে ডক্টরের কাছে নিয়ে যেতেই হচ্ছে। তো ওই জন্য ওই ভাইকে হসপিটালে দেখতে যেতে পারি নাই। তো আমার আম্মু ওরা সবাই গিয়েছিল। এমনিতেও ভেবেছিলাম আমরা যাব। তো আজকে এই রান্না বান্না করার সময় হঠাৎ প্ল্যান হলো যে ভাইকে দেখতে যাব। তো ওই জন্য খুবই তাড়াহুড়ো করে রান্নাও করছিলাম। এদিক থেকে ফোনাফোনি একজনে খবর নিচ্ছিল কে কখন বের হতে পারবে। আম্মু আসবে ওদিক থেকে, এদিক থেকে আমার মাসি, মামি আরো 2টা মাসি যাবে। ওরাও যাবে। ওরা আমাদের বাড়িতে আসবে। আসার পরে তারপরে কোনখানে থেকে লক করে তারপর কিভাবে যেতে পারবো এগুলাই প্ল্যান করছিলাম। ওই জন্য পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম না। তো আমি মুখেই বলে দিয়েছি। তো এইভাবেই আমি যেটা রান্না করি, যারা আমার রেগুলার ভিউয়ার্স তারা অবশ্যই জানেন আমার তরকারি রান্নার মাছের রান্না যেটা কষিয়ে রান্না করি কিভাবে রান্না করি। তো এই তো আমি এভাবে ধুমরাগুলো রান্না করে নিলাম আর এদিক থেকে কিছু রসুন ছিলে তারপরে ছেঁচে নিলাম হামানদিস্তার সাহায্যে। আর এদিক থেকে আমি শাকগুলা সোমবার দিয়ে নিব। প্রথমেই তো নুন দিয়ে সিদ্ধ করে পানি ফেলে দিয়ে রেখে দিয়েছিলাম। এখন এটা সোমবার দিয়ে নেব। সোমবার দেওয়ার জন্য প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি তেল। এখন রসুন, পেঁয়াজ, তারপর কাঁচামরিচ, এগুলো সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তারপরে আগে থেকে সিদ্ধ করে রেখে পানি ছড়িয়ে রাখা ওই শাকগুলো দিয়ে নিব। তো আগে তো ভেজে নিলাম, এখন ওইগুলো দিয়ে নিব। এরই মধ্যে একটাই রিকোয়েস্ট, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থেকে বেল বাটনটি প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আকারে পেয়ে যাবেন। আর এই তো আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ। অনেকেই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার কাছে
পড়তে আর রিপ্লাই দিতে খুবই ভালো লাগে। তো আপনারা বেশি বেশি করে কমেন্ট করবেন যাতে করে আপনাদের সাথে আমি রিপ্লাই করতে পারি। আর এই তো আমার রান্নাবান্না কিন্তু এর মধ্যে কমপ্লিট, মানে শাকও হয়ে গিয়েছে, তরকারিটা তো আগেই হয়ে গিয়েছে। এই আজকের ভিডিও পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিও পর্যন্তই, আল্লাহ হাফিজ।